বাঁচো এবং অন্যকে বাঁচতে দাও দর্শন স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে মহাবীর স্মরণ। জৈন ধর্মের সর্বোচ্চ তীর্থঙ্কর বা প্রচারক মহাবীরের আবির্ভাব তিথি ছিল 10ই এপ্রিল। মাত্র 30 বছর বয়সে আধ্যাত্মিক জনজাগরণের জন্য গৃহ ত্যাগ করে কৃচ্ছ সাধন করেছিলেন মহাবীর। কঠোর কৃচ্ছ সাধনের মাধ্যমে জ্ঞান অর্জন এবং মোক্ষ লাভের পর তিনি বহু দর্শন দিয়ে গিয়েছেন মানব সমাজের জন্য। এই মহাপুরুষ মানব সমাজকে সুস্থভাবে চলার জন্য বলে গিয়েছেন, বাঁচো এবং অন্যকে বাঁচতে দাও, কাউকে আঘাত করো না। জীবন সকল জীবের কাছেই প্রিয়। তিনি আরও বলে গিয়েছেন যে ব্যক্তি পৃথিবীর বায়ু, আগুন, জল এবং উদ্ভিদের অস্তিত্বকে অবহেলা করে বা উপেক্ষা করে, সে নিজের অস্তিত্বকে উপেক্ষা করে। এভাবে বিভিন্ন দর্শন নিয়ে মহাবীর এই পৃথিবীকে সুন্দর করার সব দর্শন দিয়ে গিয়েছেন। সেই মহান পুরুষ মহাবীর স্বামীর জন্মবার্ষিকী অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হল শিলিগুড়িতে। বৃহস্পতিবার 10ই এপ্রিল জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ভগবান মহাবীর স্বামীর জন্মবার্ষিকী পালনে অনুগামীদের মধ্যে উৎসাহ ও ভক্তিতে কোনো খামতি ছিল না। ভগবান মহাবীর স্বামীর জন্মবার্ষিকীর এই শুভ সময়ে ছোট শিশু, যুবক, মহিলা এবং বয়স্ক সকল বয়সের মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে সকাল থেকেই এই অনুষ্ঠানে আন্তরিকভাবে অংশগ্রহণ করেছিলেন। সর্বত্র ভজন, শোভাযাত্রা এবং প্রভাত ফেরিতে প্রতিধ্বনি শোনা যায়, যা পরিবেশকে ভক্তিমূলক করে তুলেছিল। সকালে দিগম্বর জৈন মন্দিরে ভগবান মহাবীর স্বামীর অভিষেক এবং শান্তিধারার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং তারপর তেরাপন্ত ভবনের সামনে মঙ্গল পাঠের পর জৈন পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে অনেক বিশেষ অতিথিও উপস্থিত ছিলেন। সকালে দিগম্বর জৈন মন্দিরে ভগবান মহাবীর স্বামীর অভিষেক এবং শান্তিধারার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। তারপর তেরাপন্ত ভবনের সামনে মঙ্গল পাঠের পরে জৈন পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে অনেক বিশেষ অতিথি উপস্থিত ছিলেন। তার মধ্যে নকশালবাড়িতে কর্মরত সাব ডিভিশনাল পুলিশ অফিসার নেহা জৈন এবং শহরের বিখ্যাত নিউরোসার্জন ডক্টর মলয় চক্রবর্তী নাম উল্লেখযোগ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত এবং শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। বিশিষ্ট অতিথিরা কেবল তাদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানটিকে সুন্দর করে তোলেননি, বরং ভগবান মহাবীরের নীতি এবং তার বাণীগুলিকেও তুলে ধরেছেন, যা মানুষকে অহিংসা, করুণা এবং সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে। ভগবান মহাবীর জন্ম কল্যাণক মহোৎসব সমিতি সকল অতিথিকে স্মারক, সাহিত্য এবং পোশাক প্রদানের মাধ্যমে সম্মানিত করে। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত পরিচালক জিন প্রজ্ঞাজি এবং খান্তি প্রজ্ঞাজি তাদের বক্তব্য মেলে ধরেন যে আজকের যুগে আমাদের ভগবান মহাবীর স্বামীর নীতি অনুসরণ করা উচিত, কারণ কেবলমাত্র তার নীতিগুলোকে আমাদের জীবনে গ্রহণ করেই আমরা নিজেদের এবং সমগ্র মানবজাতির কল্যাণ নিশ্চিত করতে পারি। এই দিনের অনুষ্ঠান স্থল তেরাপন্ত ভবন, সোমানি মিল, শিলিগুড়িতে একটি রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। এর পাশাপাশি অনগ্রসরদের জন্য বিশেষ খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়, যেখানে শত শত মানুষকে ভালোবাসার সঙ্গে খাওয়ানো হয়। এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানই ছিল না, বরং মানবতা এবং সেবার একটি জীবন্ত উদাহরণও ছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে এক শ্যাম মহাবীরকে নাম জৈন ভজন গায়িকা মীনাক্ষী ভূতদিয়াজি সমস্ত শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেন এবং ভগবান মহাবীর স্বামীর রঙে রাঙিয়ে দেন। বৃষ্টি এলো, কিন্তু কেউ থামল না। বিশ্বাসের এই ফোঁটাগুলো সবার ওপর সমানভাবে পড়ল। আজকের ভগবান মহাবীর জন্ম কল্যাণক একটি স্মরণীয় দিন হয়ে উঠেছে, যা কেবল হৃদয়কেই সংযুক্ত করবে না, বরং আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। देवदानव गंधर्वा यक्षरक्षजिनदा मंगयानि नमस्ते करं जे करंसितं मंगलम भगवान वीरो। ब्लड बैंक को बोल दिया ना, 100 तक पहुंचाएंगे। पतला से कोई फर्क नहीं पड़ेगा। ये बड़ा डॉक्टर सर कहीं ऐसा नहीं हो जाए कि आपको ही आप बोले कि आप ब्लड दे के चाहिए। सर डॉक्टर बिल्कुल बरड़िया जी बहुत सेवा देते हैं। सर वो रेगुलर शर्मा सर साथ में रखते हैं सर आए थे तो